আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ঈদের ছুটিতে চট্টগ্রাম যাব, কিন্তু বাবার বাড়িতে ঘুরতে যাব না, সেটা তো আর হয় না। তাই আমরা ঈদের পরের দিন বিকালবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম রাঙ্গুনিয়া যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় মাঝপথে একটু গাড়িটা থামিয়ে কিছু নাস্তা নিব চিন্তা ভাবনা করি। তাই এই তো আমরা গাড়িটা থামিয়ে একটা দোকানে ঢুকে গেলাম অল্প নাস্তা নেওয়ার জন্য। দই, ব্রেড পুডিং আর হচ্ছে কেক নিয়ে নিলাম। ব্রেড পুডিংটা খেতে এত ভালো লাগে আমার। আমার অন্য পুডিংয়ের থেকে ব্রেড পুডিংটা খুব বেশি ভালো লাগে খেতে। তাই সুযোগ পেলে ব্রেড পুডিংটা বাসায়ও নিয়ে আসি মাঝে মাঝে খাওয়ার জন্য। আমরা তাড়াহুড়ো করে নাস্তাগুলো নিয়ে নিলাম। বাসা থেকে বের হতে একটু লেট করে ফেলেছিলাম, তাই তাড়াহুড়া করছিলাম যাতে আমরা সন্ধ্যার আগে পৌঁছাতে পারি। নাস্তাগুলো নিয়ে আমরা দোকান থেকে বের হয়ে গেলাম এবং বাইরে এসে অল্প আম কিনে নিয়েছি। এই তো আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ি থেকে বারবার সবাই ফোন দিচ্ছে আমরা কতটুকু এসেছি, এতক্ষণ কেন লাগছে, তাড়াতাড়ি কেন আসতেছি না, এইসবই বলছে বারবার। আমার কয়েকটা পিচ্চি ভাই বোন আছে, ওরা সব সময় আমাদেরকে গাড়ি যেখানে থামে ওখানে নিতে আসে, ফোনের উপর ফোন দেয়, আপনি আর কতক্ষণ লাগবে আসতে। ওরা সহ আমরা এই তো বাড়িতে ঢুকে গেলাম। মোটামুটি সন্ধ্যা হয়ে আসলো, কিছু করার নাই, বের হতে একটু লেট করে ফেলেছি। যাওয়ার সাথে সাথে বলছিলাম যে খুব ক্ষুধা লেগেছে, কারণ আমরা দুপুরে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে বিকেলবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম। আম্মুকে বললাম যে তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে দেওয়ার জন্য। এই তো এটা আমার ভাইয়ের মেয়ে কিউটেড দিব্যা। এটা জন্য আসলে অনেক খারাপ লাগে যখন চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসি। খুব মিস করে ওকে অনেক, কিছু করার নাই, রেখে তো আসতেই হবে। আম্মুকে আমি ফোন করে বলেছি আলুর চপ আর বেগুনি করতে, এগুলো খুব খেতে ইচ্ছে করছিল, তাই এই তো বানিয়ে দিল। এই তো এখন রাতে খাওয়ার সময় হয়ে গেল। আম্মুকে বলেছিলাম শুটকি ভুনা করতে আর শুটকি ভর্তা করতে। কোরবানির সময় তো গরু মাংস খেতে খেতে এত টায়ার্ড লাগে যে আর কোনো কিছু খেতে ইচ্ছে করে নাই। তো তারপরে কলিজাটাও ভুনা করে নিল আম্মু, সাথে হচ্ছে নলা, তারপরে হচ্ছে গরুর মাংস। বেশি কিছু করতে মানা করেছিলাম যেহেতু এত কিছু খাওয়া যায় না একসাথে। এই তো এখন আম কেটে নিলাম ঘুমানোর আগে খাওয়ার জন্য। সবাইকে কেটে দেওয়া হয়েছে। আমগুলো অনেক মিষ্টি ছিল, খেতে ভালো লেগেছিল অনেক। এই তো এটা হচ্ছে তারপরের দিনের সকালবেলার ভিডিও। নাস্তাটা করে নিলাম আমরা সবাই মিলে একসাথে। আমি পায়েস রান্না করেছিল, তারপরে আমি আমার ভাইয়ের মেয়েকে বলছিলাম খাবে পায়েস খাবে নাফিসা? কেন? এটা একটা পাকা বুড়ি বলতে গেলে, সব কথার ও রেসপন্স করে, যেটা বলতে বলবো সেটাই বলবে। আমি সকালবেলা আব্বুকে দিয়ে এই মোরগটা কিনে এনেছিল। আমি বলেছিল যে দুপুরবেলা রান্না করবে, একটা ভালো থেকে মোরগ পাইলে আনার জন্য। গ্রামের মধ্যে বিভিন্ন টাটকা জিনিস পাওয়া যায় যেগুলো খেতে এত ভালো লাগে। আমাদের ওখানকার কলাটা, আমার শ্বশুর বাড়ির যারা খেয়েছে তারা সব সময় বলে ওখানকার কলাগুলো আসলে খেতে অনেক ভালো। এই তো দুপুরবেলা আমরা সব ভাই বোনরা মিলে একসাথে ডাইনিংয়ে বসে খেয়েছি। এটার তৃপ্তিটাই আসলে অন্যরকম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।